কাজে ছেলেরা 20 থেকে 25 মিনিট পর থামতে চায়, কিন্তু এরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে। अबे साले प्यारी समझ गई। প্রত্যেকটা মেয়ে এটা পছন্দ করে। समझ रहे हो। অফ ডে তো মেয়েরা এটা করা পছন্দ করে। আচ্ছা গাইস, এমন কোন কাজ আছে যেটি ছেলেদের থেকে মেয়েরা বেশি পছন্দ করে, তাও আবার 20 থেকে 25 মিনিট করার পরে? আমার কাছে তো বিষয়টা কেমন যেন লাগছে। আমার থেকে তো আপনারা বেশি লিজেন, সো অ্যান্সারটা আমি আপনাদের কাছ থেকে আশা করি অ্যান্সারটা অনেক মজার হবে। বাবা, হ্যাঁ স্কুলে আজকে গার্জেনকে ডেকেছে। আমি পারবো না, আমার কাজ আছে, মাকে নিয়ে যা। আরে মা, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। স্কুলে ম্যাডাম। तुम मैडम देखते सुंदर तो हैं? কি ভাই? বাপ ছেলের এমন কাহিনীটা বিরল, কিন্তু এখন এগুলো ঘটছে অহরহ। বাপ ছেলের মধ্যে যে পার্থক্যটা থাকার কথা, কিন্তু এখন সেটি আর নেই। বাপ আর ছেলে মানেই যেন এখন হচ্ছে বন্ধু। তবে ওরা বন্ধু হোক আর যাই হোক না কেন, ছেলে থেকে কিন্তু বাপের অ্যাক্টিংটা সেই ছিল। কি বলেন গাইজ আপনারা? আমরা বাঙালিরা যে এতটাই বালপাক না, সেটি হয়তো বের করতে কোনো গবেষণা করাই লাগেনি। মানে গাইছে, একবার ভাবুন, ওকে চা খেতে বলছে, ও বলছে চা খাইলে নাকি লিভার ক্যান্সার হয়, তাই সে সিগারেট চাইছে। তাহলে আপনারা একবার বলুন, একে বালপাক না বলে কি বলা দরকার? মুরব্বী, হ্যাঁ বারাটা দেন। पूर्वी के বারা দেন माने যে पूर्वी के क्या আপনি स्टूडेंट। মানে গাইছে, একবার ভাবুন, আমরা কোন প্রজন্মে বসবাস করছি। কয়েকটা টাকা ভাড়া বাঁচানোর জন্য হুজুর থেকে তিনি নগদে স্টুডেন্ট হয়ে গেছেন। এটা কি হইল গাইস? আপনারাই বলুন। জীবনে আর যাই করুন না কেন, কোনো মেয়ের হিসাবে আপনার বন্ধুকে বললেন না, দোস্ত এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাহলে কিন্তু এই বেচারের মতন আপনারও ইজ্জত সম্মান জায়গায় পাঞ্চার হয়ে যাবে। আমার একটা মেয়েকে অনেক পছন্দ হয়েছে। रोम रोम भाइयों। ওই যে ডানে ডানে ডানে, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, এই মেয়ে লাগতা है। এই মেয়ে তোমার শখের পুরুষের উদ্দেশ্যে একটা লাইন। শখের পুরুষের উদ্দেশ্যে একটা লাইনে বলবো, বেটা তুই যদি আমার রাইখা অন্য কোনো মায়ের দিকে তাকাস, তাহলে তোর বকাটা থাকবো না। গাইস, আপনারা যদি কোনো মেয়ের শখের পুরুষের তালিকায় থাকেন, তাহলে খুব সাবধানে জীবনযাপন করবেন, তা না হলে কিন্তু আপনারও ভগাটা কেটে দিতে পারে, বুঝলেন? বন্ধুকে দেওয়া হয়েছিল পার্টির দায়িত্ব, কিন্তু বন্ধু দায়িত্বটা এমনভাবে হ্যান্ডেলিং করলো যেটি দেখলে হয়তো আপনি অবাক হতে পারেন। তাই এ সকল দায়িত্ব দেওয়ার আগে আপনারা সকলে একবার ভাবনা চিন্তা করে নেবেন। ওই মামা, হ্যাঁ, ওই বেটা কি এরকম করতেছে রে? কিসে? দেখতো রস নাই। তুই না মানে খেলা গেল উইল পাউডারতে ধুইছি। জীবনে যদি সাকসেস হতে চাস, তাহলে তারা মানুষের সঙ্গে সারি দিতে হবে। নামেন নামেন নামেন। गजब बेइज्जती है। কি গাইস, অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, ওরা যেটা করেছে একবারে সঠিক কাজই করছে। কারণ জীবনের সব থেকে খারাপ মানুষ যদি থেকে থাকে, তাহলে সেটি হচ্ছে বন্ধু বান্ধব। আর খারাপ মানুষের সাথে থাকলে তো জীবনে কখনোই সাকসেস হওয়া যাবে না। তবে আজ যাই হোক না কেন গাইস, এই রিক্সা মামার অ্যাক্টিংটা আমার সেই লাগছে। জীবনে যদি ভাই ফিল্ম করে থাকেন, আপনারা ভাই এই জিনিসটা মাছ বিখাইতে হবে ভাই, এই জিনিসটা আপনার মাছ বিখাইতে হবে। একবারে 100% সত্য কথাটাই বলছো। যারা জীবনে প্রেম করবে, এটি তারা খাবেই, এতে কোনো মিস নেই। আর যারা খেতে না চান, তারা আমার মতন সিঙ্গেল লাইফ জীবনযাপন করতে পারেন। আর যারা খেতে চান, তাহলে প্রেম করতে পারেন, কোনো অসুবিধা নেই।